আল্লাহ ছাড়া আর কারো আইন বিধান চলবে না। তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফেররা বড় বড়, এদের একটা দারুণ দোয়া আছে সংসদ ভবন, ওখানে বসে যে আইন করে, এসব বাদ। এটা বুঝছিল, এই জন্যই তো আবু লাহাব কি হাতে পাথর নিয়ে বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। সংসদ হবে বাস্তবায়ন করার জন্য, যে আল্লাহর এই আইন এটা কেমনে বাস্তবায়ন করা যায় সে পরামর্শ হবে। কিন্তু সেখানে কি হয়, আল্লাহ বলছেন, আল্লাহ আইন দিয়ে দিয়েছেন চুরি করলে হাত কাটো, এর আইন করছে যে চুরি করলে 10 বছরের শাস্তি, জিনা করলে আল্লাহ বলছেন তাকে কি করো, হত্যা করে দাও বিয়ের পরে জিনা করলে। এরা বলে যে না, টাকা দিলে মাফও পাইতে পারে, 1 বছরও জেল কাটতে হবে না, 1 মাসও না, 1 দিনও না। আবার যদি এমপি মন্ত্রী হয়, জিনা 1000টা করলেও কি তার ব্যক্তিগত বিষয়, তার কোনো বিচার নাই। যেমন আল্লাহ রসুল বলছেন, কেউ যদি হজ ফরজ হওয়ার পর, অর্থাৎ হজ করার সকল সুযোগ সুবিধা টাকা পয়সা সব আছে, কিন্তু ইচ্ছা করে সে হজকে ছেড়ে দিল, তো আল্লাহ রসুল বলেন তার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। তাহলে কি বোঝা যায়, সম্ভাবনা আছে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাওয়া। আল্লাহ রসুল বলছেন, ভাগ্য তো আল্লাহ আমাকে বলে দেন নাই না, তা আমাকে কি কাজ করতে হবে, আমাকে দৌড়াইতে হবে, তবে বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছেন সেটাই। এই জন্যই বলা হয়েছে তোমার চেষ্টা হবে হালাল পদ্ধতিতে, হারাম পদ্ধতি তুমি গ্রহণ করেও তুমি বেশি কামাইতে পারবা না। ইমান নিয়ে আলোচনা চলতেছিল, যে ইমানের রকম, ইসলামের রকম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের স্বীকার করা। ইমানের বিষয়টা কয়েক মাস আগে আলোচনা হয়েছিল, যখন ধারাবাহিক এখানে মাজলিস হয় নাই তখন আলোচনা হয়েছিল। আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে ফেলি। ইমান হলো 3 জিনিসের সমন্বয়ের নাম। কয় জিনিসের? 3 জিনিসের সমন্বয় যখন হবে তখন সেটা ইমান হবে। 1 নাম্বার ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করতে হবে। তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। তাইলে মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল, এই 3টা যখন একত্রিত হবে তখন এটা হবে ইমান। ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার কিভাবে করতে হবে? আমার মতো করে না, যেভাবে আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন। কালিমাটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুদ্ধভাবে পড়তে হবে, ভুল হলে আবার ঝামেলা হয়ে যাবে। এটা আমাদের বিস্তারিত আলোচনা হয়েছিল যে যদি ভুল হয় তাহলে আমার অর্থেই পাল্টিয়ে যাবে। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এখন এই লার মধ্যে যদি টান না হয়, ভুল হয়ে যায়, আমি টান ছাড়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থটা পুরোপুরি পাল্টায়া যায়। অর্থ কি হয়? যে আল্লাহ ছাড়া আরও মাবুদ আছে। তো যেখানে ইমান হওয়ার কথা এখানে ইমান চলে যাবে। এই জন্য শুদ্ধভাবে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। অর্থ না বুঝলে আপনি কি পড়লেন? কোরআন তেলাওয়াতের ব্যাপারে ঠিক আছে, অর্থ না বুঝে পড়লেও সওয়াব হবে, নামাজও হবে। কেউ যদি কোরআনের অর্থ না বুঝে সে কোরআন যদি নামাজে তেলাওয়াত করে, নামাজ হবে না? হবে, কিন্তু ইমান হবে না। কারণ ইমান তো একটা বিশ্বাসের নাম। তো আপনি অর্থ না বুঝলে বিশ্বাস কিসের উপর করলেন? তা লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সকলেই অর্থ বুঝি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। আমাদের মতো মানুষ, আমাদের মতো বলতে আমরাও মানুষ, উনিও মানুষ, তবে মর্যাদায় অনেক ঊর্ধ্বে, লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে। তো
তো মানুষ এমন মাটির মানুষ, আমরা যেমন যেই মাটি দিয়ে তৈরি, এবং আল্লাহ রসুল নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমিও আদম সন্তান, তবে সকল আদম সন্তানের সর্দার আমি। আব্দুহু ওয়া রাসূলু, তার বান্দা এবং তার রাসূল। এবং রসুলের সাথে এটাও স্বীকার করতে হবে সর্বশেষ রসুল, সর্বশেষ নবী। এরপরে আর জিল্লি নবী, স্থলাভিষিক্ত নবী, এলাকা ভিত্তিক নবী, বিশ্ব নবী আর কেউ আসবে না। কেউ যদি সেই বিশ্বাস ত্যাগ করে তো সেই ইমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তাইলে আল্লাহ নবী মনে করতে হবে এবং শেষ নবী মনে করতে হবে। তাহলে এটা হলো সহি শুদ্ধভাবে কালিমা পড়া, অর্থ বুঝে পড়া। এক নাম্বার ইকরার বিল লিসান, জিবাত মানে মুখ দিয়ে স্বীকার করা। 2 নম্বর বিষয় ছিল কি তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা। শুধু মুখ দিয়ে স্বীকার করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো না, তাহলে তার নাম কি হবে জানেন? তার নাম ইমানদার হবে না, তার নাম হবে মুনাফিক। কি হবে? কারণ মুনাফিকরা মুখ দিয়ে স্বীকার করতো, কালিমা পড়তো, বুঝতো। যেমন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীবর্গ। তারা আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তো, মসজিদে এসে জামাতের সাথে পড়তো, জেহাদে যাইতো, দাওয়াতের কাজে যাইতো, সব করতো। অন্তরে বিশ্বাস ছিল না, এই জন্য সুযোগ পেলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। আল্লাহ কোরআনে ওহুদ যুদ্ধের কথা বলছেন, রসুল যুদ্ধে যাচ্ছেন, সে বলতেছে কি সে 300 তার সঙ্গীকে নিয়ে রাস্তা থেকে ফিরে চলে আসছে। আর কি বলছে? লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, যদি এটা জেহাদ হতো, প্রকৃত জেহাদ যেটা আল্লাহ দিয়েছেন, কোরআনে যেই জেহাদকে ফরজ করা হয়েছে, যদি এটা হতো তাহলে আমি যাইতাম তোমাদের সাথে। এটা আসলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এখন যেমন জেহাদের কথা বললে, জেহাদ তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো জেহাদের কথা বললে কি বলে? জঙ্গি, সন্ত্রাস। মানে জেহাদের কথা বললে এটা আসলে মুসলমানরা বলে না, এটা কাফেররা বলছে। কারণ কাফেররা জানে মুসলমান জেহাদ করলে ক্ষমতা আমাদের হাতে থাকবে না, এদের হাতে থাকবে। এটা 1300 বছরের প্রমাণ। আর জেহাদ না করলে আমরা যুদ্ধ করব, এরাও তো জেহাদ করে। আমরা জেহাদ বলি আরবিতে, এরা যুদ্ধ বলে। প্রথম বিশ্বযুদ্ধ 2 কোটি মানুষ মারছে তারা, তখন তো মুসলমানরা যুদ্ধ করেনি, এরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ মানুষ মারছে। এরপরে প্রত্যেক ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, বিভিন্ন দেশে এরা হামলা করতেছে, যুদ্ধ করতেছে। তা আমাদের বেলা আসলে কি বলে? এটা জঙ্গিবাদ। এবং এদের যারা অনুসারী হয়, নামদারি মুসলমান, এদেরকে দিয়ে এটা বাস্তবায়ন করা। তো এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বক্তব্য এমনই ছিল। নবী যেখানে যাচ্ছেন, নবীর প্রত্যেকটা কাজ কি ওহী না, আল্লাহর পক্ষ থেকে হয়। নবী নিজের থেকে কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। নবী যাচ্ছে আর সে কি বলতেছে? এই যুদ্ধ না, এটা জেহাদ না। উলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করছে যে জেহাদ ফরজ করতে হবে, কখন করতে হবে, কখন ফরজ হবে, কাদের বিরুদ্ধে করতে হবে। এটা বললে বলে ওই ইমাম, ওই বক্তা, ওই আলেম জঙ্গি। তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই বেশি বুঝছেন না আল্লাহ রসুল বেশি বুঝছেন? তো যারা কোরআন হাদিস পড়তেই পারে না, বিসমিল্লাহ সহি না, এরা বুঝে কোনটা জেহাদ না উলামায়ে কেরাম বুঝে? কি বলেন? উলামায়ে কেরাম বুঝে। তো বুঝতেছে? তো শুধু মুখ দিয়ে সে স্বীকার করছে আল্লাহ নবী, আল্লাহ এক, কিন্তু সমস্ত কাজ করছে কি ইসলাম বিরোধী। আব্দুল্লাহ ইবনে উবাই। তাইলে কেন এটা? যে তার বিশ্বাস ছিল না অন্তরে। তাহলে বিশ্বাস না থাকে মুখ দিয়ে কালিমা পড়লো, অর্থ বুঝলো, স্বীকার করলো, তাইলে সে কি হয়? মুনাফিক হয়। কি হয়? না অন্তরে একটা, মুখে আরেকটা। তোর অন্তরে তো এটা না, মুখ দিয়ে বলছস, এটা মুনাফিক। বিপরীত দিক, মুখ দিয়ে স্বীকার করে নাই কখনো, শুধু অন্তরে বিশ্বাস ছিল, তাইলে তার নাম কাফের। তার নাম কি? কাফের। কিভাবে? আবু জেহেলকেও জিজ্ঞেস করা হয়েছে যে তোমার ভাতিজা মুহাম্মদ এই যে কোরআনের কথা বলে, ওহির কথা বলে, ইসলামের কথা বলে, আসলে কি এটা সত্য? সে বলছে হ্যাঁ, 40 বছর আমাদের মাঝে ছিল, কখনো মিথ্যা বলে নাই সে। আর সে যে কোরআন পড়তেছে এটা আসলে মানুষের কথা না, এটা কোনো কবির কবিতা না, এটা কারো বানানো না, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো, শিরিক করতো। তো এইটা সে স্বীকার করতো, কিন্তু কেন স্বীকার করতো? সবার সাথে না, বন্ধু বান্ধবের সাথে বা বিশেষ কেউ জিজ্ঞেস করলে। তো অন্তরে বিশ্বাস ছিল, এই জন্য তো স্বীকার করছে। তো মুখ দিয়া কখনো এটা স্বীকার করেন নাই যে আপনি নবী, আল্লাহ এক, তার সাথে শরীক চলবে না, এটা মুখ দিয়ে স্বীকার করে নাই। আরও কাছে আসবেন, আল্লাহ রসুলের চাচা
আবু তালেব রসুলের সাথে সমস্ত কুরবানি দিছে দিনের জন্য। 3 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে জেলে আটকাইছিল, আপনারা জানেন। অর্থাৎ সে আবু তালেব পাহাড়ি ঘাটিতে আটকায় রাখছিল রসুলের পুরা হাশেমি গোত্র সহ 3 বছর। তখনও আল্লাহ রসুলের এই চাচা সাথে ছিল, তাহলে কত কষ্ট করছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিক সহযোগিতা করেছে, রসুলকে নিজের সাথে রাখছে। কখনো কোনো আক্রমণ আসলে সে নিজে এটাকে প্রতিহত করছে এবং সে বলছে যে আমার জান থাকতে দেব না তোমার উপর কোনো আঘাত লাগতে। এটা পারেও নাই। যতদিন পর্যন্ত আবু তালেব ছিল ততদিন কি পারে নাই, রসুলকে কষ্ট দিতে পারে নাই কাফের। তাইলে এত কষ্ট করেছে এবং সে তার অন্তরে বিশ্বাস ছিল এটা যে আমার ভাতিজা সত্য এবং তার দিন সত্য, কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই। ওই মৃত্যুর সময় আল্লাহ রসুল বলছিলেন যে আপনি একটু মুখ দিয়ে স্বীকার করেন, অন্তরে তো বিশ্বাস আছে, বাকিটা আমি দেখব। বিশেষ লোকের সুপারিশ থাকে না, কি বলেন? আরে মন্ত্রী সাহেব কি বলে, আচ্ছা তুমি এতটুকু পাস করে আসো, বাকি চাকরি দেওয়ার ব্যাপারে আমি দেখব। ক্ষমতা আছে তো, আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দিবেন যদি ঈমান থাকে। শর্ত হলো এটা যে আপনাকে আমি এয়ারপোর্ট পার করায় নেব, তবে ভিসা থাকতে হবে। না ভিসা ছাড়া পার করানো যাবে? ভিসা থাকলে এখন ক্ষমতাবানরা দেখবে যে কোনো কিছু ঝামেলা থাকলে এটা সে পার করায় নিতে পারবে। তো ঈমান হলো জান্নাতে যাওয়ার ভিসা। যদি ভিসা ঠিক থাকে বাকিটা নবীরা সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, দিনদার আল্লাহওয়ালা যারা আছে তারা সুপারিশ করবে। এগুলোর দ্বারাও কি মানুষের মুক্তি হবে। তবে সকলদের জন্য শর্ত হলো ঈমান থাকতে হবে। তো রসুলের চাচা কি বললেন যে আপনি কালিমাটা পড়েন, কিন্তু আবু জেহেল আবু লাহাব যারা পাশে ছিল এরা বলছে যে মৃত্যুর সময় বাবা বাপদাদার ধর্মে চুন কালি মারবা। তো সে মুখ দিয়ে স্বীকারটা করে নাই, এই জন্য সে কখনো জান্নাতে যাবে না। তবে সে যে ইসলামের জন্য এত কষ্ট করেছে, নবীর জন্য এত কষ্ট করেছে, সেটার জন্য তাকে শাস্তিটা একটু কমায় দেওয়া হবে, একটু লঘু করা হবে। কিন্তু সেইটাকেই সে মনে করবে যে সবচেয়ে বড় শাস্তি আমার হচ্ছে জাহান্নামের শাস্তি। তো তাইলে অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই, তারপরও কাফের রয়ে গেছে। তাইলে মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আমল করতে হবে। মুখ দিয়ে স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কিন্তু কখনো সে কোনো ইবাদত করে নাই, কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এগুলোর কারণে কি হয়, লাগাতার যখন নামাজ ছাড়ে তখন ঈমান সলব হয়ে যায়, অর্থাৎ ঈমান নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রসুল বলছেন কেউ যদি হজ ফরজ হওয়ার পর, অর্থাৎ হজ করার সকল সুযোগ সুবিধা টাকা পয়সা সব আছে, কিন্তু ইচ্ছা করে সে হজকে ছেড়ে দিল, তো আল্লাহ রসুল বলেন তার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। তাহলে কি বোঝা যায়, সম্ভাবনা আছে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাওয়া। আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। অনেক ফুকাহায়ে কেরাম বলছেন কুফরি কইরা সে কাফের হয়ে গেল, ইচ্ছা করে, কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া ইচ্ছা করে সে নামাজ ছেড়ে দিছে। তাইলে এগুলো আমল। তো আমলের কারণেও কখনো কখনো কি ঈমান নষ্ট হয়ে যায়। আর লাগাতার যখন কেউ আমল থেকে দূরে থাকে, দিন থেকে দূরে থাকে, তো এটার দ্বারা ঈমান ভঙ্গ হয়ে যায়। এটা ঈমান ভঙ্গ হওয়ার একটা কারণ যে দিন থেকে বিমুখ, অর্থাৎ দিনের সাথে আর কোনো সম্পর্কই নেই, তবে মুসলমান, স্বীকারও করে বিশ্বাসও করে। তাহলে একে বলা হয় ফাসেক, যে স্বীকারও করলো বিশ্বাসও করলো কিন্তু আমল করে নাই, তাকে কি বলা হয়, ফাসেক। এই ফাসেক ব্যক্তি ফিসকের মধ্যে থাকতে থাকতে একদিন ঈমান ছাড়া হয়ে যায়। তাইলে তিনটাই আমাদের লাগবে না, মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস, সাধ্য মতো আমল করে যেতে হবে। এখন আমলের ত্রুটি যেটা, এইটা তো আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের কারণে, সুপারিশের কারণে বা নফল ইবাদতের কারণে সেগুলো আল্লাহ মাফ করবেন। সর্বোচ্চ কি হবে, কিছুদিন জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু চিরস্থায়ীভাবে একবার না একবার আল্লাহ জান্নাতে নিয়ে নেবেন। আর জান্নাতে কেউ যাওয়ার পরে আর কখনো বের হবে না। তাইলে এই 3টা জিনিস যখন একত্রিত হবে তাকে বলা হবে মুমিন।
ইমানদার। আর ইমানটা হলো ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি। আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, দ্বিতীয় খুঁটি নামাজ, তৃতীয় খুঁটি রোজা, চতুর্থ খুঁটি যাকাত, পঞ্চম খুঁটি হজ। এই 5টা খুঁটি, এটার উদাহরণ দেওয়া হয়েছিল এই 5টা। প্রথম খুঁটি, যে মেন খুঁটি যেটা, এটা হলো ইমান। ইমানের আবার 6টা খুঁটি আছে। সকলেই জানেন, হয়তো এই ভাগ বাটোয়ারা করে আপনাদের মাথায় নেই, তো বোঝার জন্য উলামায়ে কেরাম ভাগগুলি করে দিছে। ইমানের 6টা খুঁটি কয়টা? একটা হলো ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। 2 নম্বর হলো ইমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ইমান। 3 নম্বর ইমান বিল রসুল, নবীদের প্রতি ইমান। 4 নম্বর ইমান বিল কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ইমান। 5 নম্বর ইমান বিল আখিরা, আখিরাতের প্রতি ইমান। 6 নম্বর ইমান বিত তাকদীর, ভাগ্যের প্রতি ইমান। এই 6টা হলো, এটা কি ইমানের 6টা ভিত্তি। এই 6টাই থাকতে হবে। ওখানে যেমন 5টাই থাকতে হবে মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এই 6 বিষয়ের উপর ইমান রাখতে হবে। আল্লাহর প্রতি ইমান আনলেন, রসুলের প্রতি ইমান আনলেন না, তাহলে কি ইমান থাকবে? মুমিন হবে? আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, ফেরেশতাদেরকে বিশ্বাস করে নাই, তাহলে কোরআনকে অস্বীকার করা হলো, ইমান থেকে বের হয়ে যাবে। আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, কিন্তু কোরআনের প্রতি ইমান নাই, কিতাবের প্রতি ইমান নাই, তাই ইমান থাকবে? চলে যাবে। কিতাবের প্রতিও ইমান, কিন্তু আখিরাতের প্রতি ইমান নাই, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবর, হিসাব কিতাব, এগুলোর প্রতি ইমান নাই, তাহলে কি ইমান থাকবে? তাহলে এটাও লাগবে। 6 নাম্বার, ভাগ্যটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা ভালো হোক আর অকল্যাণ হোক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটার প্রতি ইমান যদি এটাও না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যকে অস্বীকার করে সে কাফের হয়ে গেল। এইটাকে আমরা একসাথে পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা ইমানে মুফাসসাল বলা হয়। তাহলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে যদি আমরা এগুলো বিশ্বাস করে ফেলি তো ইমান হয়ে যাবে। আল্লাহর প্রতি ইমান, ইমানের 6টা রকম বললাম। আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, সকল নবীদের প্রতি। নবী কতজন আমরা জানি না, জানি আমরা, কিন্তু যত নবী আল্লাহ পাঠাইছেন সকলের প্রতি ইমান, এই আমভাবে ইমান থাকতে হবে। কিতাব, আল্লাহ কতগুলি কিতাব পাঠাইছে আমাদের জানা আছে? নাই। বড় বড় 4টা কিতাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা, ছোট ছোট কিতাব পাঠাইছেন, আরো নবীদের উপর। তো যত কিতাব আসমান থেকে আল্লাহ পাঠাইছেন সবগুলিকে আমরা বিশ্বাস করি, তবে সাথে সাথে এই বিশ্বাস করতে হবে এখন কোরআন ছাড়া আর কোনো কিতাব সংরক্ষিত না, এবং সেইগুলোর যে হুকুম আহকাম আছে সেটাও চলবে না, এই বিশ্বাস কিতাব। তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা কত আছে? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর এই সৈন্যবাহিনী যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারাও যে কত আছে আমাদের জানা নাই, কোটি কোটি ফেরেশতা। যেমন একটা উদাহরণ দিই, কত ফেরেশতা হবে আপনারা বুঝেন। দুনিয়াতে মানুষ আছে কত? 800 কোটি আনুমানিক। 800 কোটি মানুষের জন্য 800 কোটি মানে ভালো কাজ লেখার জন্য আছে একদল ফেরেশতা, আর 800 কোটি ফেরেশতা আছে তার খারাপ কাজ, মুনকার নাকির, 2-4টা ফেরেশতা আছে না। তাইলে 800 কোটি 800 কোটি 1600 কোটি ফেরেশতা প্রতিদিন মানুষের ডিউটিতে লাগে, সকাল থেকে বিকাল, আর বিকাল থেকে আবার সকাল পর্যন্ত। এরা একদিনের এই 12 ঘন্টা ডিউটি, আর কিয়ামত পর্যন্ত আর এরা ডিউটিতে আসবে না। আর অতীত আসে নাই, এমন না যে এরা আগে আসছিল আবার আসছে, বা আজকে আসছে আবারও আসবে, বুঝছেন? তাইলে প্রতিদিন 1600 কোটি ফেরেশতা, 12 ঘন্টার ডিউটি, আর 12 ঘন্টা আরো 1600, তো 3200 কোটি ফেরেশতা, 3200 কোটি ফেরেশতা প্রতিদিন শুধু আমাদের আমলনামা লেখার জন্য আসে, এবং কিয়ামত পর্যন্ত আর আসবে না। তো এখন আমাদের রিজিকের পিছনে ফেরেশতা আছে, বাচ্চাদের হেফাজতের ফেরেশতা আছে, মসজিদে ফেরেশতা আসছে, তারপরে কেউ দুরূদ পড়লে এদের এই দুরূদ নবীর কবরে নিয়ে যা, এখানে ফেরেশতা আছে, ভালো কাজ যেখানে হয় ফেরেশতা আছে,
যেখানে দিনী মজলিস হয়, ফেরেশতারা এটাকে ঢেকে রাখে। বাংলাদেশে যদি আজকে 1000 মাহফিল হয়ে থাকে, তো 1000 মাহফিলকে চতুর্দিক থেকে ফেরেশতারা ঢেকে আসে। তাহলে ফেরেশতাদের কি কোনো সীমানা আছে? তাহলে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকলের প্রতি আমরা ঈমান রাখলাম। তবে 4 জন বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউত। ঠিক আছে, এই 4 ফেরেশতা হলো সকলের বড়, এবং সকল ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সকল নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমানটা আমি পরে আলোচনা করতেছি, এটা করি নাই, যেহেতু এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। প্রথম রুকন 6টার মধ্যে কালিমার আল্লাহর প্রতি ঈমান, এটা রাখলাম। 2 নম্বর ছিল কি? ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর নবীদের প্রতি ঈমান। 4 নম্বর কিতাবের প্রতি ঈমান। 6 নম্বর আখিরাতের প্রতি ঈমান। আখিরাতে আমার মৃত্যুর পর আমার সওয়াল জবাব হবে কবরে। কবরে কমাস কম 40,000 বছর আমাকে থাকতে হবে। কবর বলতে এটাকে বলা হয় আলমে বরজাখ, অর্থাৎ কবর বলতে তো আমরা বুঝি মাটির নিচে না। কবর হলো আমার মৃত্যু থেকে নিয়ে হাসর পর্যন্ত যে সময়টা, ওই সময়টা যে আমার যে অবস্থাটা আছে ওটার নাম কবর, মানে আলমে বরজাখ। কারণ যে লোক পুড়ে গেছে সে তো কবরে যায় নাই, জ্বলে গেছে। কেউ পানিতে পড়ে পচে গেছে, সে তো কবরে যায় নাই না। তাইলে ওই সময়টা তো তার আছে, মানে তার ওই অবস্থাটা আলমে বরজাখ, মানে কবরের অবস্থাটা তার আছে। সে ঘুমন্ত অবস্থায় আছে অথবা শাস্তি অবস্থায় আছে। এটার প্রতি বিশ্বাস রাখা যে কিয়ামতের আগে 40,000 বছর আমাকে থাকতে হবে এক অবস্থায়। তারপরে কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম হবে। হাসরের প্রতি 50,000 বছর আল্লাহ কোরআনে বলছেন, সেখানে ওখানে হিসাব কিতাব হবে, নামাজের হিসাব হবে, 5টা আমলের হিসাব হবে, জীবনের হিসাব হবে, এই সব হিসাব কিতাব হবে। তারপরে পুলসিরাত আছে 30,000 বছরের, সেটা আমাকে পার হতে হবে হয়তো সেকেন্ডের মধ্যে অথবা 30,000 বছরে। তো এই তারপরে জান্নাত এবং জাহান্নাম। হ্যাঁ, মুসলমানদের মধ্যে অনেক ছিল, আছেও, যারা মুসলমান দাবি করে কিন্তু জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আছে। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে আছে, তো এইটা হলো ফাও, মরলাম শেষ হয়ে গেল। তাহলে তারা আসলে দাবিদার মুসলমান, আসলে কি না মুসলমান না, ইমানদার না। তাদেরকে বলা হয় যারা কুফরি করে, শিরক করে, স্পষ্ট করেও তারা ইমানদার দাবি করে, তাদেরকে বলা হয় জিন্দিক। কি বলা হয়? জিন্দিক, মোরতাদ। মোরতাদের একটা প্রকার জিন্দিক। এই যে 6টা বিষয়, তো 5 নম্বর বিষয় ছিল কি? আখিরাতের প্রতি ঈমান। 6 নম্বর বিষয় তাকদীর, ভালো এবং খারাপ ভাগ্য আল্লাহর পক্ষ থেকে, সব নির্ধারিত। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর আগে আমার ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন। আমি কি খাবো, কোথায় থাকবো, কোথায় আমার জন্ম হবে, আমি কোথায় মৃত্যুবরণ করব, আমি দুনিয়াতে কি কি বিপদের সম্মুখীন হব, কি কি আরামের সম্মুখীন হব, কি কি রিজিক আমার আসবে, কতজন সন্তান আসবে, মেয়ে কয়জন, ছেলে কয়জন, বাবা কে হবে, মা কে হবে, এলাকা কোথায় হবে, আমি কোথায় যাব, কি করব, যা কিছু আছে বিস্তারিতভাবে সব লেখা হয়ে গেছে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে। তাইলে আমি আর আপনি টেনশন করে লাভ আছে? চেষ্টা করার কথা আল্লাহ চেষ্টা করেছেন। যদি কেউ বলে যে না আমি হাত গুটায় বসে থাকবো, কি আমার ইনকাম করব না, চাকরি করব না, কারণ ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই না। কি বলে? ভাগ্য যেটা আছে সেটা তো হবে। এটা কাফেররাও বলতো যে আমার যদি ভাগ্যে জান্নাত থেকে জান্নাত হবে, আর যদি জাহান্নাম থেকে তো জাহান্নাম হবে, আমি আমল করবো কেন? ভাগ্য তো আল্লাহ আমাকে বলে দেন নাই না। তা আমাকে কি কাজ করতে হবে, আমাকে দৌড়াইতে হবে, তবে বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছেন সেটাই। এই জন্যই বলা হয়েছে তোমার চেষ্টা হবে হালাল পদ্ধতিতে। হারাম পদ্ধতি তুমি গ্রহণ করেও তুমি বেশি কামাইতে পারবা না, কারণ নির্ধারিত তো। এই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী হালাল ইনকাম করা, দৌড়ানো, চেষ্টা করা, কোরবানি করা, এগুলো আমাদের দায়িত্ব। আমল করা আমার দায়িত্ব। মৃত্যুর পরে কি হবে এটা আল্লাহ জানেন, আমি কি পাবো এটা আল্লাহ জানেন।
তবে আমাকে চাকরি করতে হবে। ভাগ্যে যদি চাকরি থাকে তাহলে আমি কেন আর দৌড়াবো? না, দৌড়াইতে হবে, এটা আল্লাহর হুকুম। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন যে উট বেঁধে পরে আল্লাহর উপর ভরসা করব না ছেড়ে দিয়ে? উট না বেঁধে, উট যদি হারিয়ে যাওয়ার তো হারিয়ে যাবে, থাকার তাইলে থাকবে, এটা তো বিশ্বাস করা যায়। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন? না, উট আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। তাইলে আমাদের কাজ করতে হবে হালাল পদ্ধতিতে, চাকরি বাকরি সব করতে হবে। তো বিশ্বাস রাখতে হবে যা নির্ধারিত এবং আমাকে আল্লাহ পাঠানোর 50,000 বছর আগে যেটা নির্ধারিত করে রেখেছেন সেটাই হবে। মৃত্যুর অবস্থা এটাই, যেখানে মৃত্যু আছে বাঁচার কোনো উপায় নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমরা যে মৃত্যু থেকে ভাগো, সবাই তো আমরা বাঁচতে চাই না, কেউ বিভিন্ন জনে বিভিন্নভাবে বাঁচতে চায়, কিন্তু আল্লাহ বলেন যে মৃত্যু থেকে ভাগবা তোমাকে মৃত্যুর কাছে যেতে হবে না, মৃত্যু তোমার কাছে আসবে। দুই জিনিস মানুষকে খুঁজে, একটা হলো তার রিজিক, আপনি যেখানেই থাকেন রিজিক ওখানে যাবে। সৌদি আরব গিয়ে কেউ 20 বছর 30 বছর 10 বছর আমেরিকাতে থাকে, সৌদি আরবে থাকে না, তার রিজিক ওখানে আল্লাহ পাঠান। না হয়তো জন্ম বাংলাদেশে, ওখানে খাবার খা থেকে রিজিক তাকে খুঁজে বের করে। ঠিক মৃত্যুটা ছোট্ট একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন ওজির মন্ত্রী তার দরবারে বসা ছিল। নেদায় মেম্বার মেহরাব কিতাব আছেন, পাকিস্তানের একজন বড় শহীদ আলেম লিখছেন, ওইটার মধ্যে এই ঘটনা এটা লিখছেন যে ওই মন্ত্রী বসা পাশে, তখন মালাকুল মউত সামনে গিয়েছেন মানুষের সুরতে, গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম তো দেখে চিনছেন আল্লাহর নবী, আর এখানে ফেরেশতা তো চিনেছেন, কিন্তু ওই মন্ত্রী তো চিনেন নাই। কিন্তু মন্ত্রীর দিকে সে চোখ বড় করে করে তাকাইছে, তাকায় সালাম দিয়ে চলে গেছে। ওই লোক মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে আল্লাহর নবী, এই যে লোকটা আসছিল এটা কে? বলছে এনে মালাকুল মউত। তো কি অবস্থা হবে পুলিশ যদি এখানে আসে আর কারো দিকে ভালো হবে? আপনার নাম কি, বাবার নাম কি, বাসা কোনটা, কত নাম্বার বাসা, বইলা চইলা যায়, কেমন লাগবে আমাদের কাছে, যেগুলো খবর আছে। আর এই পুলিশের কি মূল্য আছে? আর যিনি সারা দুনিয়ার সমস্ত মাখলুকের জান কবজ করেন, তিনি যদি তাকান চোখ রাঙিয়ে, তো অবস্থা কেমন হবে? তো সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আল্লাহর নবী, মালাকুল মউত আমার দিকে এত কড়াভাবে তাকাইছে, আমার তো সন্দেহ হচ্ছে। তো আপনি যেহেতু সুলাইমান আলাইহিস সালাম এই বাদশাহ ছিলেন, আর এমন বাদশাহী আল্লাহ দিয়েছেন যে মাখলুক, অন্যান্য মাখলুকরাও তার কথা শুনতো, হাওয়া বাতাস আগুন পানি মাছ পাখি। তো বললেন যে আমাকে বাতাসকে বলেন এখান থেকে উড়ায় নিয়ে যেতে, 1000 কিলোমিটার দূরে কোনো সমুদ্রের দ্বীপে রেখে আসতে। আমরাও জানি চিকিৎসা করলে বাঁচতে পারবো না মৃত্যু থাকলে, তারপরে চিকিৎসা তো করি, চেষ্টা তো করি না, দোয়া তো চাই না যে হুজুর কি করেন আল্লাহ যেন হায়াতে তৈবা আর একটু হায়াত দিয়ে দে, একটু দোয়া করেন। এবং আমরাও তওবা করি যে আল্লাহ যে অসুস্থ হয়েছে আপনি যদি বাঁচায় রাখেন, সুস্থ হয়েছে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এই তওবা করলেও তওবা কবুল হবে, তবে পরবর্তীতে আবার ভাঙলে সমস্যা। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। তো অসুস্থতা দিয়ে এই যে ভূমিকম্প দিলেন না, 2-1টা বিল্ডিং পড়ছে না, আরেকটু জোরে যদি দিতেন, হ্যাঁ, এটা আল্লাহ সতর্ক করছেন, আল্লাহ বলেও দিয়েছেন আমি সতর্ক করি, দেখো ক্ষমতা আমারই। তোমরা সারা দুনিয়া, আজকে 2বার ভূমিকম্প হয়েছে, আজকে কেউ জানিও না, আমরা অনেকেই জানি না, অনেকে জানি। আল্লাহ নাড়া দিয়ে এই কথা বুঝাইছেন যে ক্ষমতা সব আমার হাতে, এই জনগণ ক্ষমতার অধিকারী, এই সরকার সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার যে আসবে আমেরিকার সরকার, সব জিরো, সব কি জিরো, কিছুই না। একদিন পরীক্ষা হয়ে যাবে এটার, হাসর ময়দানে যখন সবাই উঠবে, তখন আল্লাহ বলবেন যে আজকে ক্ষমতাকে আরেকটু দেখাও, ওখানে তো আমি দিয়েছিলাম, আজকে কাউকে আমি কোনো ক্ষমতা দিব না। এখন দেখি একটু ফেরাউন মুখ খুলো না, দেখি সাহস আসেনি। तुम ऐसा हो या कि वैसा हो, वहाँ देखना है तुम कैसा हो। এখানে তুমি বাদশাহ রাজা ফকির এটা সেটা অনেক কিছু, তো হাসরের ময়দানে দেখা যাবে সব ফকির, সব কি না, কোনো ক্ষমতা আছে সেখানে?
কোনো ক্ষমতা কাজে লাগবে? নবীরা থরথর করে কাঁপতে থাকবেন আর রাজা আর বাদশাহ কি? তো সুলাইমান আলাইহিস সালামের কাছে আবদার করার পর বাতাসকে বলছে, বাতাস উড়িয়ে একেবারে সমুদ্রের মাঝখানে দ্বীপে রেখে আসছে। ব্যাস খতম। কয়েকদিন পরে এই মালাকুল মউত আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি তো ওই দিন আসছিলা, তো আমার মঞ্চের কি অবস্থা? তো বলল যে আপনার মন্ত্রী ওই সময়ে যখন আপনার এখানে দরবারে আসলাম, আমি চলে গেলাম না, ওই টাইমেই সমুদ্রের মাঝের সেই দ্বীপ থেকে তার জান আমি কবজ করে নিয়েছি। ঘটনা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার করছেন যে আপনার এই মন্ত্রীর জান কবজ করতে হবে সমুদ্রের মাঝখানের দ্বীপ থেকে। কিন্তু আমি দেখলাম আল্লাহর হুকুম ওখান থেকে আসে বসে আপনার দরবারে সিংহাসনে, এই জন্য আমি আশ্চর্য হয়ে তাকাইলাম তার দিকে। বাকি আল্লাহর হুকুম যেটা সেটাই তো আমি করব। বাস আমি ওখানে তাকে সাথে সাথেই গিয়ে টাইম মতো সময় মতো পাইলাম আর তার জানটা কবজ করে নিয়ে গেলাম। কি ভাই, বাঁচার কোনো সুযোগ আছে কারো? হ্যাঁ, আল্লাহ বলেন একেবারে আকাশচুম্বী যদি কিল্লার ভিতরও বিল্ডিংয়ের ভিতরও থাকো, বাঁচার কোনো উপায় নাই। তাইলে দুনিয়াতে অনেকে বেঁচে যাইতো, কেউ বাঁচে নাই। কি বলেন? তাইলে এই যে ভাগ্যের প্রতি ঈমান রাখা, এটা কি ঈমানের অংশ? এই 6টা বিষয় হলো ঈমানের রকম। তার মধ্যে আবার মূল বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। ইসলামের মূল বিষয় ছিল ঈমান। ঈমানের এই 6টা ভাগ। প্রথম যেটা ঈমানের প্রথম আল্লাহর প্রতি ঈমান, ঠিক আছে, এটা আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এটার আবার রকম দুইটা ভাগ। খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝবেন। আল্লাহর প্রতি ঈমানকে বলা হয় তাওহীদ, একাত্মবাদ। মানে আল্লাহকে কেমন বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে সকল দিক থেকে একক। লা মাসিলা লাহু, তার মতো আরেকজন নেই। লা মিসলা লাহু, তার অনুরূপ আর কেউ নেই। লা ওয়াজিরা লাহু, তার কোনো মন্ত্রী নেই। লা ওয়ালিদা লাহু, তার কোনো পিতা নেই। লা ওয়ালিদা লাহু, লা ওয়ালাদা লাহু, তার কোনো সন্তান নেই, তার কোনো ভাই নেই, তার কোনো সহযোগী নেই, তার কোনো স্ত্রী নেই। অর্থাৎ তিনি সব দিক থেকে একক। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুল, আপনারা বলেন, নবী বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, সব দিক থেকে একক, কোনো সহযোগী লাগে না। কারণ উনি সেকেন্ডে সবকিছু করেন, কুল ফায়াকুন, বলেন হওয়ার জন্য তো হয়ে যায়। এই 7 আসমান 7 জমিন এত কিছু আল্লাহ বানাইছেন, এটা কি কোনো রাজমিস্ত্রি লাগছে? কোনো সহযোগী লাগছে? যারা সহযোগিতা করবে তাদেরকেও তো তিনি বানাইছেন। যে কোটি কোটি ফেরেশতা, বললাম যে প্রতিদিন সকাল বিকাল মানুষের আমল লেখার জন্য প্রতিদিন 3200 কোটি ফেরেশতা দুনিয়াতে আসে একদিনের জন্যই। শুধু কেমন পর্যন্ত আর ডিউটি পাবে না তারা। এই যে ফেরেশতা, এগুলো তো সব আল্লাহর হয়ে যাও বলার সাথে সাথে হয়ে গেছে। তো তার কে সহযোগিতা করবে? কি সহযোগিতা করবে? আর তার কথার বুঝে ঠিক নাই না। এক নারার সাথে সারা দুনিয়া কাইপা উঠছে, সব দৌড়ায় বের হয়ে গেছে বাঁচার জন্য। আর বলে যে ওই আল্লাহর কি কথা, আর কিসের ঠিক নাই। এদেরকে দুনিয়াতে রাখা শরীয়তে নাই। আমরা দুর্বল মৌলবী, দুর্বল ইমাম, দুর্বল মুফতি, এই জন্য আমরা সঠিক ফতোয়াটা দেই না। ইমানে দুর্বলতা আছে যে ওই সাহস নেই। আগের ইমামরা বাদশার সামনে হক কথা বলে দিয়েছে, সাথে সাথে ফাঁসিতে ঝুলাই দিয়েছে, বাস শেষ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের শালী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তার ছেলে তাবী ছিলেন, সকল তাবীনদের সর্দার ছিলেন সাঈদ ইবনে জুবাইর। হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে ঠাস ঠাস কথা বলছেন, তাকে কত কষ্ট দিয়ে যে তাকে হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, হারামের ভিতরে মক্কাতে একেবারে কাবার নিকটে, সেখানে হামলা করে হত্যা করে দিছে। তারা কি করেন নাই? বাদশারাও যত বড় জালেম ছিল, তারাও এত বড় মজবুত ইমানদার ছিল।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক মাযহাবের ইমাম ফতোয়া দিয়ে দিছে, বাস এরপরে চেহারার মধ্যে চুনকালি লাগাইয়া গাদাতে চড়াইয়া পুরা মদিনাতে ঘুরাইছে। তো কি হইছে? আমি তো আল্লাহর কথা বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে 18 বছর জেলখানায় রাখছে। কি হয়েছে? এখন আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনি, তার জন্য দোয়া করি, রহমতুল্লাহ আলাইহি বলি। তার কিতাব হাজার হাজার হাদিস জমা করছেন, আমরা পড়ি। সেইটা দিয়া ওলামায়ে কেরাম ওয়াজ করে, মানুষ আমল করে। কিন্তু যে জালেম তাকে 18 বছর জেলখানায় রাখছে, তাকে কে চিনে? কে তার জন্য দোয়া করে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম, জেলখানায় নিচ্ছে। তারপরে সেখানে তাকে বিষ পান করে মারছে। তো কোটি কোটি মানুষ ইমাম আবু হানিফার কৌল, তার কথা অনুযায়ী জীবনযাপন করে চলে, তার মাযহাবের মধ্যে আসে, লক্ষ লক্ষ আলেম আছে। তো যেই জালেম বাদশাহ তাকে হত্যা করছে, তাকে কে চিনে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়া চিনে। হাদিসের কিতাব, ফিকহের কিতাব কতগুলো আছে, সেগুলো এখনো মানুষ পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। তাকে জেলখানায় ঢুকাইছে। যে জালেম ঢুকাইছে তার কি হালত? তাকে কে চিনে? কে তার নাম জানে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের সর্দার, 17 বছর জেলখানায় রাখছে। ওখানেই তার মৃত্যু হয়েছে। কি হয়েছে? ওনার ফতোয়ার কিতাব, ওনার হাদিসের কিতাব সারা দুনিয়ার আলেমরা, আরব আজম সবাই পড়ে। তো যে জালেম তাকে জেলখানায় রেখে মারলো, ওই জালেমকে কে চিনে? তার কি অস্তিত্ব আছে? ইমাম ইবনুল কাইয়ুম, ঘরে ঘরে মুসলমানদের এই কিতাব পড়া হয়, তার 16 বছর জেলখানায় রাখছে। কত বছর? 16 বছর। যে ইংরেজরা আমাদের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে এই মালটার জেলখানায় রাখছে, কত কষ্ট দিয়েছে, কোমরের সমস্ত গোশত খসাইয়া দিছিল। তো সেই শাইখুল হিন্দের অনুসারী, তার অনুরাগী, তার অনুসরণকারী এখনো দুনিয়াতে আছে। এই যে দেওবন্দ মাদ্রাসাগুলি, যত আমাদের কওমি মাদ্রাসা, তাদের অবদান। এই যে আফগানিস্তানে আজকে খেলাফত কায়েম হয়েছে, শরিয়া কায়েম হয়েছে, এটার মূলকে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, হুসাইন আহমদ মাদানী, ওনারা। তো এদের সেই আদর্শের উপর থেকে আজকে একটা রাষ্ট্র দখল করে তারপরে আল্লাহর দিন, আল্লাহর শরিয়া, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করে রাখছে, তাদের অবদান। কিন্তু যেই জালেম তাদেরকে জেল খাটাইছে, তাকে কে চিনে? তার কি অবদান আছে? কে তার জন্য দোয়া করে? এই জন্য জুলুম অত্যাচার করে কি করা যায় না, দিনকে মিটিয়ে দেওয়া যায় না, শেষ করা যায় না। তো বলতেছিলাম যে ওই শক্তিশালী আল্লাহ, সবকিছুর মালিক যিনি, তার কথা নিয়ে যদি কটূক্তি করে, ওই জালেম, ওই মুরতাদকে দুনিয়াতে রাখা এটা জায়েজ নাই মুসলমানদের জন্য। সাথে সাথে বিদায় করে দেওয়া, কিসের পুলিশ আর কিসের কি। আল্লাহ রসুলকে গালি দিলে ফুকাহায়ে কেরাম বলেন এটা মামলাও করতে হয় না, আদালতেও যেতে হবে না, পুলিশকেও খবর দিতে হবে না, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। যে যেইভাবে পারে, গোপনে হোক, প্রকাশ্যে হোক, একা হোক, দল নিয়ে হোক, যে কোনোভাবে তাকে দুনিয়াতে বিদায় করে দেওয়া, এটাই ইবাদত, এটাই আল্লাহ আল্লাহ রসুলের হুকুম। আমরা এই ফতোয়া দিতে পারি না, ইমানের দুর্বলতা, যে আমাকে ধরে আবার নিয়ে গেলে। আসল ফতোয়া এটাই। তাইলে ইমানের এই 6টা রকম না, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, রসুলদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, তারপরে তাকদীরের প্রতি ইমান। আচ্ছা, প্রথম যেটা আল্লাহর প্রতি ইমান, এটা কি কি বললাম? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন যে তিনি আল্লাহ, তিনি একক, সব দিক থেকে একক। আল্লাহুস সামাদ, এই এককের জন্য যে তিনি কারো মুখাপেক্ষী না, সব দিক থেকে অমুখাপেক্ষী, স্ত্রীর মুখাপেক্ষী না, সন্তানের মুখাপেক্ষী না, কোনো মন্ত্রী এমপির মুখাপেক্ষী না, কোনো সাহায্যকারীর মুখাপেক্ষী না, একেবারে একক, সব তার কাছে ফকির, মুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী সব দিক থেকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো বংশই নাই, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। জন্ম দিলে তার বংশ হইতো, আর জন্ম নিলে তার আগে বংশ থাকতো। আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, তিনি সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, ব্যাস। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো না, কোনো দিক থেকে না, শক্তি, ক্ষমতা, আরো যত কিছু আছে সব দিক থেকে তিনি কি? একক, কেউ তার মতো না।
এটাকে বলা হয় কি তাওহীদ, একত্ববাদ। আল্লাহকে এইভাবে একক মানতে হবে। তো এটার বলছিলাম দুইটা রকম গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আজকে সংক্ষেপে বলে দেই। এটা কি আল্লাহর এই তাওহীদকে বিশ্বাস করার জন্য আবার দুইটা রকম। কয়টা? প্রথম যে ঈমান, আল্লাহর প্রতি ঈমানটা দুইটা রকম। এইটাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া নাই আর কোনো মাবুদ। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দুইটা অংশ। এই দুটো অংশকে মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ভাগ করছেন এভাবে যে আল্লাহর প্রতি ঈমান তো রাখতে হবে, কিন্তু আগে লা বলতে হবে, না করতে হবে, সব বাদ দিতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সব কিছু থেকে খালি করে। এটারও কিছু উদাহরণ আমি দিয়েছিলাম। সব কিছু থেকে, যে একটা গ্লাসের মধ্যে দুধ আছে, এখানে আপনি মধু রাখলে পড়ে যাবে, পানি আছে এখানে আপনি দুধ রাখলে পড়ে যাবে। একটা ভাণ্ডের মধ্যে কোনো জিনিস রাখছেন আপনি, ধান চাউল কিছু রাখছেন, এখন যদি এটা ভরা আছে উপরে কিছু দিলে পড়ে যাবে। একটা ভাণ্ডের মধ্যে, পাত্রের মধ্যে নাপাকি আছে, তাহলে এটার মধ্যে আপনি মধু রাখেন, পানি রাখেন, দুধ রাখেন, তো কি করতে হবে? এটাতে যে নাপাকি আছে এটা সরাইয়া পবিত্র করে তারপর রাখতে হবে না? তা আমাদের অন্তরে যত শিরক, কুফর, বেদাত যা কিছু আছে, গায়রুল্লাহর বিশ্বাস, মূর্তি পূজা, আরো যত দেবতা, এই সবগুলি থেকে খালি করে একেবারে সাফ সুতরা করে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই দাওয়াত আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতেই দিয়েছেন কি লা ইলাহা। আমরা এনে বুঝি না এটা, কাফেররা ঠিকই, আবু লাহাব, আবু জেহেল এরা বুঝেছিল। কি বুঝেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বললোটাকে এটা, তাইলে কি আল্লাহ ছাড়া নাই মানি, কোনো মাহবুদ নাই মানি, তাইলে আমাদের যে হারামের মধ্যে 360টা দেবতার পূজা আমরা করি, ইবাদত করি, সিজদা করি, রুকু করি, তাদের সামনে নীরবতা পালন করি, সাহায্য চাই, মান্নত করি, এই সব বাদ, 360টা বাদ। কি কালিমাতে বোঝা যায় না এটা? লাত ও উজ্জা, সফা মারওয়া পাহাড়, হাজিরা গিয়া যে সাই করে না, তওয়াফ করার পরে ওই যে এক বিল্ডিং এর ভিতরে দুই মাথায় দুইটা পাহাড় আছে, দুই পাহাড়ের উপর দুইটা দেবতা, বড় বড় দেবতা এরা রাখছিল, এদের ইবাদত করতো, লাত আর উজ্জা। এরা এটা বুঝে ফেলছে, মানে আল্লাহ ছাড়া মাহবুদ নাই, তো আমাদের লাত উজ্জা যে মাহবুদ, যা ইবাদত করি এটি বাদ। আল্লাহ ছাড়া আর কারো আইন বিধান চলবে না। তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফেররা বড় বড়, এরা, এদের একটা দারুণ নদওয়া আছে, সংসদ ভবন, ওখানে বসে যে আইন করে, এসব বাদ। এটা বুঝছিল, এই জন্যই তো আবু লাহাব কি হাতে পাথর নিয়ে বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ, এই জন্য আমাদেরকে এখানে রাখছো, এই কথা বোঝানোর জন্য। বাপ দাদার ধর্মের উপর টুনকেলি মেরে আমাদের 360 দেবতা, লাত, উজ্জা, আরো যত আছে, এই সবগুলি বাদ দিয়ে শুধু এক আল্লাহর আইন মানা, এক আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য তুমি আমাদেরকে মানে ডাকছো, চলো তুমি ধ্বংস হও। তা আবু জেহেল, আবু লাহাবের দোয়া কবুল হবে? আল্লাহ উত্তর দিয়ে দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাতে আবু লাহাব পাথর ধরছস না, তুই ধ্বংস, তোর বংশ ধ্বংস। কি আবু লাহাবের বংশ আছে? আছে কিছু? শেষ। তাইলে দেখেন, কালিমা থেকে তারা কালিমার অর্থ বুঝছিল যে এরা এখন যারা সব ছাড়তে পারছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আরো যত সাহাবায়ে কেরাম আছে, তারা তাদের এই সব বাদ দিয়ে, এই নেতা বাদ দিয়ে, এই দিন বাদ দিয়ে, এদের ধর্ম বাদ দিয়ে, এদের লাত উজ্জা বাদ দিয়ে, 360টা দেবতা বাদ দিয়ে, আবু জেহেল, আবু লাহাবদের সমাজনীতি, রাষ্ট্রনীতি, এই সংবিধান, এই আইন সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনছে। তারা হয়ে গেছে সিদ্দিক আকবর, উমর ফারুক, সব বাদ দিয়ে। তাইলে আমাদেরকেও কি সব বাদ দিয়ে আসতে হবে? না 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 না, সব বাদ না দিলে ঈমান হবে না। কারণ কাফেররাও বলতো, আল্লাহকে মানতো, আমরা যেমন মানি তারাও মানতো। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নবী আপনি যদি এই মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করছে।
এক আল্লাহ। এরা এটা স্বীকার করবে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি কে দেয়? এরা বলবে আল্লাহ। মান ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক কে দেয়? এরা বলবে আল্লাহ। তবে সমস্যা হলো শিরক করা। কি? এই যে এগুলো আছে না, এই যে লাত উজ্জা, তারপরে 360, এরা হলো আল্লাহ সহযোগী, মন্ত্রী, এমপি। এই যে শিরক। কারণ আল্লাহ বলেন আমি সব দিকে একা, এরা বলে না আল্লাহর কি একজনের দায়িত্ব খাদ্যমন্ত্রী। এই চিন্তা করেন, আমি একদিকে ইশারা দিই, আপনারা কিন্তু আরো দিকে যায়েন। এলো খাদ্যমন্ত্রী, এলো বস্ত্রমন্ত্রী, এলো পররাষ্ট্রমন্ত্রী, এলো স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝছেন না? এটা কারা? কাফেররা ভাগ করছিল এই মূর্তিগুলোকে, এই যে শিরক করলো। আমরাও কিন্তু করি, ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তাইলে সব বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনা, এটার নাম তাওহীদ, একত্ববাদ। সব বাদ দিতে হবে, সব। এইটাকে বলা হয় সব বাদ দেওয়া, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা। এই দুইটা রকম, দুইটা মূল ভিত্তি। একটা থাকবে আরেকটা থাকবে না, লাইট জ্বলবে না, নেগেটিভ পজিটিভ দুই তার। এখন যদি আপনি মনে করেন যে একটা তার দিবেন না, আরেকটা দিয়ে লাইট জ্বলবে, ফ্যান চলবে, এসি চলবে, হ্যাঁ? কিন্তু কেউ যদি বুদ্ধিমান থাকে সে কি বলবে? আমি তার একটাই দিব, তবে এই চিকন তার দেব না। চিকন তারের জন্য দুইটা লাগে, এমন মোটা জাহাজের মধ্যে থাকে না, ওই তার দিয়ে আমি লাইট জ্বালাবো। ওই তার দিয়ে যদি একটারই দেয়, লাইট জ্বলবে? যত মোটাই হোক চলবে? নেগেটিভ পজিটিভ দুইটা লাগবে না? হ্যাঁ, তো এখানেও নেগেটিভ পজিটিভ লাগবে। নেগেটিভ আগে, তারপরে পজিটিভ। আগে নফি, তারপরে ইসবাত। আগে নেতিবাচক, তারপরে ইতিবাচক। আগে না, পরে হা, নাই সব শেষ, তারপরে হ্যাঁ একজন। আগে না, পরে হ্যাঁ। এটাকে বলা হয় কি? ইমানের, তাওহীদের দুইটা রকম। এটার দুইটা নাম আছে, শুনেন ইনশাআল্লাহ, কানে যাক। ইসলামের কথা, কোরআন হাদিসের শব্দ। কুফর বিত্তাগুত, মানে কুফরি করা, ওই যে নেতিবাচক, বাদ দেওয়া সব, মানে তাগুতের প্রতি কুফরি করা, অর্থাৎ তাগুতকে বাদ দেওয়া। তারপরে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আগে বাদ, তারপরে আল্লাহর প্রতি ঈমান। আগে নেতিবাচক সব না, তারপরে ইতিবাচক, আল্লাহর প্রতি হ্যাঁ। এটাকে বলে কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা। এটা আপনারা একটু খেয়াল করেন। তাগুতকে অস্বীকার করলেই কি সব বাদ হয়ে যাবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই দাওয়াত আম্বিয়া আলাইহিস সালাম সকলে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেতিবাচক, ইল্লাল্লাহ ইতিবাচক। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনছে সে ঈমানদার। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বাদ দাও। তাইলে আগে বাদ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আগে পরিষ্কার করতে হবে না? 360টা থাকুক, আর কি 80 লক্ষ না 80 কোটি দেবতা আছে না হিন্দুদের, এই সব বাদ দিয়ে। কারণ বাদ ছাড়া তো আল্লাহকে মানে মুশরিকরাও। তো মোমেন আর মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? আগে বাদ দিতে হবে, তারপরে ঈমান আনতে হবে। এই তাগুতকে বলেছেন আল্লাহ যে তাগুতকে বাদ দিয়া ঈমান আনতে হবে, নাহলে ঈমান আসবে না। এখন তাগুত কারা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝবেন। তাগুত হলো আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, তো যার ইবাদত করা হবে সেই কি হবে? তাগুত না? এখন ওই ব্যক্তি যদি ইবাদত চায় না, একটা বুজুর্গ আল্লাহওয়ালা, যেমন হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, পীরও ছিলেন না, এই কোনো বিশ্বাস ছিলেন না, উনি মুজাহিদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি কি বলছে? সেজদা করতে, ফুল দিতে, টাকা দিতে? উনি কি 1 টাকাও খান? উনি কি 1 কাপ চা খান? হ্যাঁ, তাহলে এই যে টাকা টুকা দেন কাকে দেন? যারা দেয় কাকে দেয়? উনি কি এই যে শীতের দিন কোনো কম্বল নেবেন? কম্বল কিনতে হবে ওনাকে? বলেন না, না তো। ওনার কি ঘরের মধ্যে রং দেওয়া দরকার আছে? হ্যাঁ, টাইলস লাগানো দরকার আছে? উনি হয়তো আছেন আকাশের উপরে, আমাদের বিশ্বাস তো এটাই যে একেবারে ইল্লিগিয়নে আরামে ঘুমাচ্ছেন জান্নাতের হাওয়ায়। আল্লাহ না করুক যদি কেউ কাফের হয়তো আছে জাহান্নামে, এনে কি? এনে তো কিছুই না। এখানে শুধু এই পচা লাশটা, যে এটা দুনিয়াতে থেকে গন্ধ করবো, এই জন্য আমরা এনে ঢুকাই দিয়েছি, এটা মাটির সাথে মিশে যাবে, শেষ। তো তুমি এনে এত টাইলস, এত কিছু, এটা কি?
তাহলে কবরে গিয়ে যে জিয়ারত করা হয় এ স্মরণ করার জন্য, যে এই লোকটার জন্য আমি দোয়া করছি, যে সে কি এনে বসে আছে, কি বলেন? হ্যাঁ, তো বসে থাকলে ওখানে তো কত সময় কি রাস্তা হয়, আরো কত কিছু হয়, আরেকটা কবর হয়, তখন কই পাওয়া যায় কিছু? বুঝে না? এটি একটু চিন্তা করলেই তো মানুষ বোঝে। এনে আমি কই কি দিতেছি, বন্ড চন্ড কিছু আছে, গাঁজা খাবে, জট রাখবে, ল্যাংটা হয়ে থাকবে, উল্টাপাল্টা এরা খাবে, এদেরকে টাকা দিয়ে কি লাভ হবে? আমার টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে? আল্লাহ রসুল বলছেন তোমার টাকা ইনকাম করতে হবে হালালভাবে, ব্যয় করতে হবে হালালভাবে, এবং তোমার টাকাটা যেন কোনো দিনদার লোক খায়, খবিসটা না খায়। আল্লাহওয়ালা তোমার এই টাকাটা খেয়ে যেন সে কি করে, তোমার খাবারটা খেয়ে সে আল্লাহর ইবাদত করবে, ভালো কাজ করবে, দ্বীনের কাজ করবে। বুঝছেন না? তাইলে এই যে তাগুত, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে যদি সন্তুষ্ট থাকে তাইলে তাগুত। এই যে অনেক বন্ডপীরের আছে না, সেজদা নেয়, সন্তুষ্ট, মরা আগে বইলা যা তোমরা যা চাওয়ার আমার কবরে আইসা চাই, মাজারে আইসা চাই, এরা তাগুত। এবং যে মূর্তিগুলোর আবাদত করা হয় এগুলো তাগুত। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যারই আবাদত বন্দিগি করা হবে এটাই তাগুত। যাদের আইন মানা হবে আল্লাহর আইনের বিরুদ্ধে, তাগুত। বুঝতেছেন? তাইলে আল্লাহ বিরোধী যেটা হবে এটাই কি তাগুত, যে আইন দিবে যার আবাদত করা হবে। তাইলে সংক্ষেপে বলে দেই, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এই বড় বড় তাগুতের 6-7টা প্রকার ওনারা নির্ধারণ করছেন। তাইলে বুঝতে সহজ হবে। এমনি তো আমরা বুঝেই ফেলছি, আল্লাহর বিরুদ্ধে কেউ আইন করলে ওই আইন মানলে, যার আইন মানলাম সে তাগুত। আল্লাহর বিরুদ্ধে যে আইন করছে, আল্লাহর আইনকে পরিবর্তন করছে, সে কি তাগুত। বাবা শুয়ে আছে অথবা বসে আছে অথবা জীবিত আছে অথবা কবরে আছে, সে সিজদা নিতেছে, তার নামে মান্নত করা হইতেছে, সে বলতেছে নামাজ লাগবে না, হজ লাগবে না, এখানে আসলেই হবে, সে তাগুত। বুঝছেন না? তো বুঝতেছি তো আমরা। তাইলে ওলামায়ে কেরাম বলছেন বড় বড় তাগুত, প্রথম তাগুত তো হইল শয়তান। কি বলে? যে ইমামত তাগুত, সকল তাগুতের নেতা। কারণ যত অপকর্ম হয় সবকিছুর মূলকে শয়তান। এই তো 1 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত হলো রাজা বাদশাহ, যারা নাকি আল্লাহর আইনকে পরিবর্তন করে অথবা নিজের আইন তৈরি করে। আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন একমাত্র আইন চলবে কার? বিধান চলবে কার? না আর কারো বিধান চলবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান আল্লাহ, লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টিও তার, আইনও চলবে তার। না কোনো নবীর আইন চলবে? নবীরাও তো আল্লাহর গোলাম। এই যে আব্দুহু, আব্দু মানে গোলাম, আল্লাহ যা বলবেন নবীরা তা করবেন। তাইলে একমাত্র বিধান চলবে কার? তাইলে যারা বসে বসে বিধান তৈরি করে, বিধান তো দেওয়া মুসলমানদের জন্য বিধান, কাফেরদের জন্য বিধান লাগবে, কারণ এরা তো কোরআন মানবে না, এদের নেতারা এদেরকে বানাই দিবে। তো মুসলমানদের আইন বিধান সভা, আইন সভা কেন হবে? বাস্তবায়ন সভা হবে, সংসদ হবে বাস্তবায়ন করার জন্য, যে আল্লাহর এই আইন এটা কেমনে বাস্তবায়ন করা যায় সে পরামর্শ হবে। কিন্তু সেখানে কি হয়? আল্লাহ বলছেন, আল্লাহ আইন দিয়ে দিয়েছেন চুরি করলে হাত কাটো, এর আইন করছে যে চুরি করলে 10 বছরের শাস্তি, জিনা করলে আল্লাহ বলছেন তাকে কি করো, হত্যা করে দাও বিয়ের পরে জিনা করলে। এরা বলে যে না, টাকা দিলে মাফও পাইতে পারে, 1 বছরও জেল কাটতে হবে না, 1 মাসও না, 1 দিনও না। আবার যদি এমপি মন্ত্রী হয়, জিনা 1000টা করলেও কি তার ব্যক্তিগত বিষয়, তার কোনো বিচার নাই। দুইজনে মিলে মানে একজন আরেকজনকে ভালোবেসে সন্তুষ্টিক্রমে জিনা হয়েছে, তো কোনো বিচার নাই, আছে না দেশের আইনে? হ্যাঁ, দর্শন গুন্ডা তার স্বীকৃতির বাহির। আর খুব ইচ্ছা আরো বেশি নিছে, স্ত্রীর তো অনুমতিও লাগে না। স্ত্রী যদি সুস্থ থাকে আর সহবাস করতে চায়, স্বামী যে কোনো সময় করতে পারে, কিন্তু আইন করছে স্ত্রী যদি অসন্তুষ্ট থাকে তাইলে এটা দর্শনের অন্তর্ভুক্ত। হবিসরা কোন পর্যায়ে গেছে চিন্তা করছেন? হ্যাঁ, এরা হলো 2 নাম্বার তাগুত, শয়তানের পরেই এরা। কিয়ামত পর্যন্ত কি মদ হারাম না? না কখনো হালাল আছে? মদের লাইসেন্স দেয় কি না সংসদে? মদের ব্যবসায়ীরা আছে না, এই যে আমাদের ধর্মমন্ত্রী বলে দিছে না এটা এই দেশের আইন, এটা কি বাহিরের সাথে মদের ব্যবসা হবে। এই সে সুদের লাইসেন্স দেয় কি না? ব্যবসাখানার লাইসেন্স দেয় কি না? তো ব্যবসাগিরি কি হালাল না কিয়ামত পর্যন্ত হারাম? তাইলে আল্লাহর আইনকে তারা বাদ দিয়ে নিজের আইন তৈরি করতেছে। তাহলে আল্লাহ রব, হেও রব, আল্লাহ ইলা মাহবুদ, হেও মাহবুদ, হেটাও তো মানাইতেছে। আল্লাহ শাস্তি দেন না মানলে, এরাও কি পুলিশে আর্মি দিয়া শাস্তি দেয় আইন না মানলে? রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী, সংবিধান বিরোধী বলে না? বুঝেন কিন্তু কথা। আমি কিন্তু বড় হিম্মতের সাথে কথা করে বলতেছি, কমাস কম এখানে যদি একজন ভাইয়া বসে আর ইমান শিখে,
এটাই আমার ফায়দা। এই হাজার হাজার মানুষ হয়তো যাদেরকে উদ্দেশ্য করে আমি এখানে বিশেষভাবে মসজিদ শুরু করছি, এদেরকে আমি দেখছি না, 2-4 জন হয়তো আসছে। রাস্তায় দেখলে হুজুর আপনি কই থাকেন, কই, কারণ আমি জাদা মসজিদে ছিলাম, মানুষ যাই তো হাজার হাজার। তো যারা জিজ্ঞেস করে হুজুর জুমা কোথায় পড়ান, হুজুর কোথায় পাওয়া যাবে, এদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে যে এরা যেহেতু খুঁজে চলো, এদেরকে পাওয়া যায় না। তো বাস এদেরকেও লাগবে না, আল্লাহ যাদেরকে আনবে এরাই আসবে। একজনও যদি বসে তো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম চলবে। যেদিন দেখবো যে আরেকজনও নাই, সেদিন থেকে আর করলাম না, প্রয়োজন নাই। ঠিক আছে, তো আপনারা বুঝেন যারাই বসছেন। তো এখানে বিষয়টা হলো যে তাগুতকে বাদ দিয়ে ইমান আনতে হবে, যে ওই যে নেতিবাচক। এখানে প্রথম নাম্বার তাগুত হলো শয়তান, 2 নাম্বার ওই রাজা বাদশারা বা মন্ত্রী এমপিরা যারা নাকি আইন তৈরি করে অথবা আল্লাহর আইনকে পরিবর্তন করে। পরিবর্তন কিভাবে? এটা কোরআনে আছে, আল্লাহ কোরআনেও বলছেন, আল্লাহ রসুল হাদিসও বলছেন যে এরা রব দাবি করলো, যারা নাকি নিজের আইন তৈরি করলো, আল্লাহর আইনকে পরিবর্তন করলো। আল্লাহ অবৈধ করছে, হ্যাঁ বৈধতা দেয়। আল্লাহ অবৈধ করেছেন, একই বৈধতা দেয়। আল্লাহ বৈধ করেছেন, হ্যাঁ অবৈধ। যেমন বাল্য বিবাহটা, হ্যাঁ এইটা কোনো মেয়ে যদি অসুস্থ থাকে, বয়স বেশি কম হয়, বিয়ে তো না জায়েজ না, বাকি এটা তো সমাজ বুঝবে, পরিবার বুঝবে, একে বিয়ে দিবে কেন? কিন্তু এটা যদি আইন করে নিষেধ করা হয়, 18 বছর আগে বিয়ে করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। বরঞ্চ প্রেম করে যদি যায়, বাচ্চাও হয়, বিয়েও হয় নাই, এটার কোনো মামলা মোকদ্দমা নাই। কেন নাই? যে সন্তুষ্ট ক্রমে করছে। চিন্তা করছেন বিষয়গুলি, চিন্তা করছেন এরা কোন পর্যায়ে, যাদের পিছনে আমরা ঘুরি না, আর টুপিদারি বাকরি লিয়া যারা এখন সংসদে যাইতেছে, গিয়া কি করবো কর না, কি করব? এরা 2-4টা সিট পাইবো, এদের সামনে আইন হবে, এরা বাধা দিতে পারবো না। কারণ কি? এরা এই নিয়ত করে গেছে, অধিকাংশ মানুষ ওখানে, অধিকাংশ এমপিরা যেটা বলবে ওইটা পাশ হবে, আমাকে মানতে হবে, এটাই তো আইন। এই আইনের উপর বিশ্বাস করেই তো এরা যাইতেছে না। কি গো, মুসলমানের মাথা যে এত ড্যাম হয়ে গেল, এত গাধা হয়ে গেল মুসলমান, আফসোস কিয়ামতের আগে। তাইলে 2 নাম্বার তাগুত কি? যারা আল্লাহর আইন নিয়ে খেলাধুলা করে, আইন পরিবর্তন করে, আইন নিজেরা তৈরি করে। 3 নাম্বার তাগুত এই আইন দ্বারা যারা বিচার করে। এরা তো আর বিচার করে না, ওখান থেকে আইন তৈরি করে দেয়, এটা দিয়া বলে যে তুমি জিনা করছো, চলো আল্লাহর আইন না, তুমি 10 বছরের জেল। আবার টাকা দিবেন উকিলকে, কয়েকজন দাঁড়াবে, আবার ওই বিচারকরে পিছন দাগিয়ে 1 লাখ দিয়ে দিবেন, বাস জামিন মঞ্জুর, শেষ। জিনা হবে না তো কি হবে? এত কিছুর পরে আল্লাহর আইনটা এত করা লাগলো। 1-2টা আফগানিস্তান হত্যা করেছে, 1-2টা, 3 বছরের মধ্যে 1টা না 2টা জিনা হয়েছে, দর্শন তো চিন্তাও করা যায় না, শেষ, সব বন্ধ, ঠান্ডা। আর গতকালকেও তো আমার দেশে প্রতিদিন যে কত হাজার জিনা হইতেছে আমরা তো জানিই না। এরপরে মেয়েদেরকে ওই যে ভার্সিটিতে যাইতেছিল না, পরীক্ষা দিয়ে আসতেছিল, উঠায় নিয়ে দর্শন করে ছেড়ে দিছে। বন্ধ হয় না, হবে না তো। কারণ যারা আইন করে বন্ধ করবে এরা তো ধর্ষক। কি বলেন? এরা ধর্ষক না? যত এমপি মন্ত্রী আছে, এই যে আমাদের ইডেন কলেজের কথা তো আমি বারবার মসজিদে থাকতে বলতাম, কোনো একটা মেয়ে ইজ্জত নিয়ে থাকতে পারছে ভার্সিটিগুলো? যারা এখন রাজনীতি করে প্রত্যেকের বেড়ে যাইতে হয়। জিগা, আমাদের এক মন্ত্রী মারা গেছে, ইমান নিয়ে মরলে আল্লাহ মাফ করে দেখ, আর ইমান ছাড়া মরলে তো দোয়া করাও জায়েজ নেই, প্রসিদ্ধ। তার এলাকার লোক, আমার বন্ধু মানুষ, একজন বড় নেতাই, এখন আবার এই রাজনীতি থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে থেকে তওবা করছে। সে বলল যে এক রাত্রে একটা মেয়েকে সে বেডে নিছে, 18 লাখ টাকা দিয়ে গাড়ি দিছে ওই মেয়েকে। তাহলে বৈধ হয়ে গেছে, গাড়ি দিছে দেখা। তাইলে বসে বসে যারা বিচার করে এই আইন দিয়া, তারা 3 নাম্বার তাগুত, খেয়াল করেন। 4 নাম্বার তাগুত যারা এই বেন্দা নিয়ে, লাঠি নিয়ে কি আইন মানা, না মানলে দলে লিয়ে যা। কি কন? দেশের আইন মানে নাই তো কারা এরা? পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এরা কি করে? যারা এই আইনকে বাস্তবায়ন করে, না মানলে এরা কে পিটায় নিতেছে, গ্রেফতার করতেছে। এরা কয় নাম্বার তাগুত? 4 নাম্বার তাগুত, বুঝছেন? 5 নাম্বার তাগুত ওই পীর বুজুর্গ যারা নাকি মানুষকে ওই যে নিজের ইবাদতের দিকে ডাকে, সিজদা করায়, মান্নত করায়, এরা কি 5 নাম্বার তাগুত। ওই পীর বুজুর্গ যারা আল্লাহর বিপরীতে নিজের ইবাদত বন্দেগী নেয়, সিজদা নেয়, এগুলো নেয়, বুঝছেন? 6 নাম্বার তাগুত গণক, জাদুকর, যারা আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি করে। তা আল্লাহ দিয়েছেন ক্ষমতা, এই জাদুর মাধ্যমে এই অলৌকিক ঘটনা দেখা, এই জাদু করে মানুষদেরকে
কাফের বানা, বেঈমান বানা। জাদু যে করে এও কাফের, যে এটা বিশ্বাস করে সেও কাফের। তাইলে এই 6 প্রকার হলো বড় বড় তাগুত। তো ফুকাহে কেরাম বলেন এই 6 প্রকার তাগুতকে বাদ দিয়ে ইমান আনলে ইমান। ওই সময় ছিল 360টা দেবতা, লাত ও উজ্জা, বুঝছেন? আর এখন হলো আমাদের এই রাজা বাদশাহ, এমপি মন্ত্রী, এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এই আর্মি বাহিনী এবং এই বিচারকগুলো এবং এই যে বন্ডপীরগুলো যেগুলো নাকি আবাদত নেয়, এবং এই যে জাদুকর গণক রাস্তাঘাটে বসে থাকে, টিয়া পাখি নিয়ে বসে থাকে, এদেরকে বর্জন করে, অস্বীকার করে, এদের বিরুদ্ধে গিয়ে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনলে সে হবে কি ঈমানদার। তাইলে এই তাওহীদের 2টা রুকন। প্রথম রুকন হলো এদেরকে অস্বীকার করা, কুফর বিত তাগুত, তাগুতদেরকে অস্বীকার করা, তারপরে আল্লাহর প্রতি ঈমান, এটা তাওহীদ। এই তাওহীদ যে আল্লাহর প্রতি ঈমান, এইটা কয়ভাবে আনবো? এইটা 3 প্রকার 4 প্রকার আছে। এই তাওহীদ যে আল্লাহকে যে এক মানবো, কোন কোন ক্ষেত্রে কিভাবে মানবো, ইনশাআল্লাহ সামনে সেটা নিয়ে আলোচনা হবে। তাইলে তাওহীদের প্রথম রুকন আজকে গেল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। ইনশাআল্লাহ সামনের মজলিসে আল্লাহ তৌফিক দিলে হবে কি আল্লাহর প্রতি ঈমান যে তাওহীদ, এইটার ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে সেটা আলোচনা হবে। তাইলে আলহামদুলিল্লাহ কিছু বুঝে আসে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লাগাতার আসতে থাকেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আরও 2-4 বাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, যে এখানে টাকা লাগে না, পয়সা লাগে না, খাওয়া লাগে না, কিছুই লাগে না, হাদিয়া নিয়ে আসতে হয় না, উপঢৌকন নিয়ে আসতে হয় না, শুধু নিজের জিসিমটা নিয়ে আসলে ইনশাআল্লাহ ফায়দা হবে।